আজ থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি হিসেবে ইউরেনিয়াম লোডিং শুরু হচ্ছে। এর মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম। আসছে আগস্টে এখানকার উৎপাদিত প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে জাতীয় গ্রিডে। মোস্তাফিজুর রহমানের প্রতিবেদনে বিস্তারিত। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার কঠোর নজরদারিতে গেল ১৬ এপ্রিল মেলে পরমাণু চুল্লিতে জ্বালানি প্রবেশের লাইসেন্স। সব প্রস্তুতি শেষে মঙ্গলবার বিকেলে প্রথম ইউনিটে পরমাণু জ্বালানি ইউরেনিয়াম লোডিং কার্যক্রম শুরু হতে যাচ্ছে। স্থানীয়দের আশা, বিদ্যুতের এই চরম ঘাটতির সময় রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ দিয়ে দেশবাসী উপকৃত হবে। ফুয়েল লোডিং হচ্ছে এবং অতি দ্রুতই আমরা বিদ্যুৎ পাবো। ফুয়েল লোডিং হওয়ার পরে আশা করা যায় বিদ্যুৎ উৎপাদন কাজ শুরু হয়ে যাবে। আমরা খুবই খুশি এবং আমাদের যারা যুবক আছে তারা এখানে কর্ম করতে পারছে, বেকারত্ব দূর হচ্ছে। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, আন্তর্জাতিক গাইডলাইন অনুযায়ী নিরাপত্তা ও কারিগরি শর্ত পূরণের বাধ্যবাধকতায় কয়েকবার ফুয়েল লোডিং এর সময়সীমা নির্ধারণ করা হলেও কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। তবে এবার কমিশনিং এর জন্য পুরোপুরি প্রস্তুত রূপপুরের প্রথম ইউনিট। ফুয়েল লোডিংটা লাগবে, এটাও লাগবে অলমোস্ট 40 to 45 ডেজ। তারপরে আমরা ন্যাশনাল গ্রিড আস্তে আস্তে আমরা দিব। আন্তর্জাতিক মান আগে মেনটেন করতে হবে, সেটা মেনটেন করে আইএ আন্তর্জাতিক যে সংস্থা, তো প্রত্যেকটা স্টেপ কিন্তু তারা দেখছে এবং ওদের যে প্রোটোকল এটা কিন্তু ফলো করতে হচ্ছে আমাদের। কোনো একটা জায়গায় যদি কোনো একটা প্রোটোকল আমাদের ডিসকোয়ালিফাইড হয়ে যায় তাহলে কিন্তু এটা ওইখানে স্টপ হয়ে যাবে। পাবনা জেলা প্রশাসক জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান বিদ্যুৎ উত্তোলন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। বর্তমানে বৈশ্বিক যে সংকট রয়েছে বিশেষ করে জ্বালানি এবং বিদ্যুতের, আমরা আশা করি এটি উৎপাদন প্রক্রিয়ায় গেলে এই অঞ্চল সহ বাংলাদেশ অত্যন্ত ভালো একটি বিদ্যুতের সোর্স পাবে এবং আমরা অবশ্যই এই ইউরেনিয়ামকে নিরাপদ কাজে ব্যবহার করে শান্তিপূর্ণ উপায়ে আমরা আমাদের যে ক্রাইসিস রয়েছে বিদ্যুতের সেটি পূরণ করতে পারব। প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শেষ হতে সময় লাগবে ৪৫ দিন। সব ঠিকঠাক থাকলে জুলাই ও আগস্ট মাসে অন্তত ৩০০ মেগাওয়াট পরমাণু বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে। মুস্তাফিজুর রহমান, ৭১, পাবনা।